অধরা, বেঁচে আছো তুমি। হয়তো শুনে থাকবে আমিও বেঁচে আছি। তবে তোমার বেঁচে থাকা আর আমার বেঁচে থাকার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝো। এভাবে কি বেঁচে থাকার কথা ছিল আমাদের? একজন সুখ নিবাস, আরেকজন জীবন্ত লাশ। দেখলাম স্বামী, সংসার, সন্তান নিয়ে কতটা আনন্দে কাটছে তোমার দিন। অথচ আমার দিকে একবার তাকিয়ে দেখো, তুমি আমাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ক্ষতবিক্ষত করে যেভাবে রেখে গেছো, আমি ঠিক তেমনটাই রয়ে গেছি। একটুকু বদলাতে পারিনি নিজেকে। জীবন চলে অনিশ্চয়তার যাত্রায়, অনিশ্চিত গন্তব্যে। ক্ষতবিক্ষত এই হৃদয় ভাঙার গল্প শুনে বহুবার বহুজন এসেছিল আরও একবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে, হাতে হাত রেখে গোধূলি বিকেলে হাঁটতে, একটা নতুন জীবনের সূচনা করতে। কিন্তু তাদের কাউকেই আমি প্রশ্রয় দেইনি। কিভাবে দিব বলো? এই মনে যে শুধু তোমারই বসবাস। একটাই তো মন, যা তোমাকে দিয়ে দিয়েছি বহু আগেই। কাউকে কিছু দেওয়ার মতো অবশিষ্ট কি কিছু ছিল আমার? বহুজন তো বহু কথাই বলল, কিন্তু তাদের তো আমার আমার লাগে নাই। মানুষ বলতে লাগলো, কি পেয়েছো তার মাঝে? আমি তো জানি কি পেয়েছি আমি তোমার কাছ থেকে। এই যে আমার ধ্বংসাত্মক জীবনের ক্ষত বিক্ষত হয়ে যাওয়া চূর্ণ বিচূর্ণ অংশগুলো, তোমার কাছ থেকেই তো পাওয়া রক্তিম উপহার, তাই না? এই উপহারে ধুলো জমতে দিয়ে অন্য কারো ডাকে কিভাবে সাড়া দেই বলো? অবহেলাগুলোকে সযত্নে তুলে রেখেছি অধরা। কোনো এক পরন্ত বিকেলে আমাদের দেখা হবে। সেদিন বলবো তোমায় সব না বলা কথা। আমি জানি তুমি আমাকে নিজ ইচ্ছায় খুঁজে বের করবে, কেননা একটা সময় তোমার কথা শোনার জন্য কোনো মানুষ খুঁজে পাবে না। অযত্ন আর অবহেলায় দিন পার করতে করতে তুমিও বড্ড ক্লান্ত হয়ে যাবে। বুক ভরা কষ্টে তুমিও দীর্ঘশ্বাস ফেলবে। তুমি নিজেই অনুভব করবে, ওই একটাই তো মানুষ ছিল আমার জীবনে, যে কিনা আমার চোখ দেখে মনের ভাষা বুঝতো। আমার কষ্ট দেখলে কতটাই না বীভৎসভাবে আঘাত পেত। মন খারাপ থাকলে নানান ছলে মন ভালো করে দিত। মানুষটা তো আমায় সুখে দুঃখে পাশে থাকার কথা দিয়েছিল। কোথায় খুঁজবো আমি মানুষটাকে? আমাকে খুঁজতে তোমার অনেকটা পথ পাড়ি দিতে হবে না, ঠিক তোমাকে খুঁজতে যতটা পথ পাড়ি দিতে হয়েছে আমায়। তুমি চোখ বন্ধ করে আমায় শুধু অনুভব কইরো, দেখবে এই হাহাকার জীবনের সবটাই তোমায় ঘিরে। অনুভব করতে পারবে একটু কথা বলার জন্য কতটা যন্ত্রণা নিয়ে ঘুরে বেরিয়েছি পথে প্রান্তরে। হৃদয়ের কুঠি ঘরে কত শত কথা জমা পড়ে আছে, যা তোমাকে বলতে না পেরে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দিয়েছি নরকের মতো যন্ত্রণার কাছে। তুমি আমার মতো কষ্ট পেয়ে পাথর হইও না। মনের কথাগুলো অপ্রকাশিত থাকলে কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় তা আমি জানি। একই শহরে থেকেও আমাদের মাঝে পার্থক্য হয়েছিল কয়েক মহাদেশ সমান। কাছাকাছি ছিলাম, অথচ হাজার প্রতিকূলতার দেয়াল ঘেরা বাধায় একটু কথা বলার সুযোগ হয়ে ওঠেনি কখনো। এখন তো প্রায় সকল বাধার বিলুপ্তি। একবার অনুভব কইরো, আমি চলে আসবো তোমার শহরে তোমার সকল কথা শুনতে। অনন্যা আপুর কাব্যভাষা চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন গল্প আসে। কতদিন হলো একসাথে বসে গল্প শুনি না। আবার না হয় পাশাপাশি বসে কিছু গল্প শুনবো। বাকি কথা না হয় দেখা হওয়ার পরেই হোক। ততদিন ভালো থেকো অধরা, ভালো থেকো।